আর্থিক সংকট ও শারীরিক প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দুর্দান্ত ফলাফল করল এক দিব্যাঙ্গজন কিশোরী। বাবা দিনমজুর, কখনো রাজমিস্ত্রির কাজ করে থাকেন, কখনো আবার কাজ না থাকলে ই রিকশাও চালান। পরিবারের একমাত্র উপার্জনকারী বাবার ওপর নির্ভর করে গোটা পরিবার চলে। প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরে রাত্রি যাপন করে দিন রাত অদম্য প্রয়াসে পড়াশোনা করে দিব্যাঙ্গজন এই কিশোরী 59% নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিকে সবার নজর কেড়েছে। তার নাম নিশা পাল, পিতা বাপ্পি পাল ও মা ঝুমা পাল। বাড়ি উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর বিধানসভার পূর্ব রাধাপুর গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড এলাকায়। নিশার শারীরিক উচ্চতা মাত্র 2 ফুট 2 ইঞ্চি, হাতগুলো খুব ছোট ছোট, ভালো করে কলম ধরতেও তার সমস্যা হয়। সে কৃষ্ণপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। স্কুলে গিয়ে বেঞ্চে বসে বেঞ্চের উচ্চতার জন্য লিখতেও তার সমস্যা হয়। মাকে ছাড়া সে কাপড় পরা থেকে শুরু করে প্রাকৃতিক কাজের জন্য বাইরে যাওয়া কিছুই একা করতে পারে না। ছোট থেকে মাই তার একমাত্র সম্বল। তথাপি সে তার জীবনের সাথে বহু লড়াই করে 59% নম্বর পেয়ে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তার উত্তীর্ণ হওয়ার ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়তেই গোটা এলাকার মানুষ থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সবাই আপ্লুত। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। আরই ধর্মনগর। তুমি এবার কোন ক্লাসে পাস করলা? 12। কোন স্কুল থেকে? কৃষ্ণপুর হাই স্কুল। না, তোমার মার্ক কত পার্সেন্ট পাইছো এবার? 59%। তোমার কয়জন গৃহ শিক্ষক আছিল? 2জন না? আচ্ছা, কি তারা কি আর তোমরা এলাকারই? তুমি যে এত ভালো মার্ক কইরা পায়া পাস করছো, কেমন লাগতেছে তোমার? ভালো। তুমি কি হইতে চাও ভবিষ্যতে? আমি চাকরি করব। চাকরি করবা না? তোমার বাবা কি করে? বাবা রাজমিস্ত্রি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি? তো মানে তোমাকে মানে সাহায্য সহযোগিতা কেমন ভাবে করছে? মা। মা মা খুব সাহায্য করছে না? মা খুব সাহায্য করছে। স্কুলে যখন যেতে তুমি কি একা যেতে? না না, মা নিয়ে যেত। মা নিয়ে যেত। ভালো লাগতেছে, প্রচন্ড গর্বিত আমার মেয়ের লেগে। কয় মেয়ে? আমার 2 মেয়ে। তোমার স্বামী কি করে? রাজমিস্ত্রি কাজ করে। আচ্ছা আচ্ছা, এখন কি তাই কি পড়াশোনা করবো? ধর্মনগর কলেজে? হ্যাঁ স্যার, আমার তো সেই সামর্থ্য নেই আমি যে বড় জায়গায় পড়াইমো বা ইয়ে করবো, এটা আমার সামর্থ্য নাই। ক্লাস 1 থেকে কি মানে পাস করে আইছে? হ্যাঁ স্যার। কোনখানে না, সব বা স্কুল টিচার শিক্ষক যাই আছে সবাই আমার মেয়ের লাগে, কেউ গ্রামের যে যত মানুষ সবাই, প্রত্যেক মানুষ, যেমন মেম্বার কো প্রধান কো, কেউ আমার মেয়ের লাগে কোনোদিন ইয়ে করে না। সবাই আনন্দের সহিত তাইরে মায়া মমতা যেদিন যেটার লাগে গেছি আমি সব সময় পাইছি তার কাছ থেকে। কোনো আমার ইয়ে নেই। বা স্কুল টিচারটার আমি যদি কই স্যার এটা আমি প্রবলেমে পড়ছি, অনেক সময় আমি বইটাও আমি আনতে পারছি না, আমার বইটাও দিয়ে দিয়েছেন তৈরি। এরপরে যেমন স্যার তারা যে গৃহ শিক্ষক আছে তারা অনেক সময় আমি বেতন দিতে পারছি না, তারা আমার সাহায্য করিয়া নিয়েছে। আপনার মেয়ের কথা হলো মার জন্য আমি এত দূর এগোতে পারছি। হ্যাঁ স্যার, তাই লেগে মানে আমার বেশি কষ্ট, তাই লেগে আমি হয়তো আমার একটা ছেলেও নাই, খাইতো ভবিষ্যতে খাইতো, পড়াশোনা যদি করে না মানুষ না হয়, আমরা যতদিন আছি ঠিক আছে, কিন্তু পরবর্তীকাল তাই কিভাবে খাইবো, এটাই আমার মানে সবসময় একটা টেনশন। তাই যদি মানুষ হতো তো তাই নিজের পায়ে দাঁড়াইতে পারবো, এটাই। মোটামুটি কথাবার্তা পড়তো, তাই একটাই উদ্দেশ্য, মা আমি পড়তাম। আমি কইছি বাবা এখন তো আমি পড়াশোনার টেলাইয়া নিতে পারি আর না, মা তুমি কষ্ট করে আমার পড়াও, মা আমি পড়তাম, ওটাই তাই একটা সিদ্ধান্ত। নিজের খাবার স্নান খাবার সব করে নিজেই করতে পারে? এটা পারে না, সবটা আমি করিয়া দিতে পারি। নিজের জামাটা নিজে পাল্টাইতে পারে না, স্নানটাও আমার করাইয়া দিতে লাগে। পাশের বাড়ি যাইতে হইলেও তাই আমি লইয়া যাইতে লাগে স্কুলও, তাই বয় পায়, এরপরে নিজে হাঁটতে যাইতেও কষ্ট হয় অনেক সময়। তাই আমি সব কিছু, আমি বাবা তো কাজে যায় গিয়া,
কেমনি পারবো, তাই নিয়ে তো ঘরের সংসারে সব কিছু তো ইয়ে করতে লাগে। ভাতা ভাতা পাইছে কি আপনি? না পাইছে না, জমা দিয়েছেন? জমা দিছি।